গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস 5। তো দেখো তোমাদের লাভ ও ক্ষতির অর্থাৎ প্রফিট এবং লসের এটা হচ্ছে অনলাইন ক্লাস নম্বর 3। তো দেখো এর আগের যে অনলাইন ক্লাস নম্বর 1 এবং 2তে যে সমস্ত অঙ্ক এবং সূত্র আমি তোমাদের উল্লেখ করেছি এবং সেই সূত্রের উপর ভিত্তি করে সেই কনসেপশানের উপর ভিত্তি করে আমি তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার 68 পেজের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি তোমাদের করছি। ওকে, তাহলে দেখো তোমাদের টেক্সট বুকের যে পেজ নম্বর 68তে যে প্রথমে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দিকে একটু লক্ষ্য রাখো। দেখো লাভ ও ক্ষতি আর পেজ নম্বর 68 পেজ। তো এখানে দেখো একটি গাড়ি 1225 টাকায় বিক্রয় করায় 315 টাকা লাভ হইল। উহা কত টাকায় বিক্রয় করলে 20 টাকা ক্ষতি হইত। তাহলে তুমি দেখো যে এই অঙ্কটা আমরা কিভাবে করব। যে সমস্ত সূত্র আমি তোমাদের শিখিয়ে দিয়েছি সেই সমস্ত সূত্রের উপর ভিত্তি করে আমরা করব। ওকে, তাহলে দেখো যে একটা সূত্র আমরা শিখেছি যে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে এই সূত্রটা তোমাদের নিশ্চয়ই লেখা আছে তোমাদের খাতায় যে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখান থেকে যদি ক্রয় মূল্যকে যদি এই পাশে আনি তাহলে কি হবে, বা ক্রয় মূল্য ইকুয়াল টু, অর্থাৎ ক্রয় মূল্যের আগে ছিল হচ্ছে মাইনাস চিহ্ন, তাহলে এই ক্রয় মূল্যকে যদি বাম সাইডে আনা হয় তাহলে প্লাস হয়ে যাবে। অর্থাৎ এই সমান সমান চিহ্নের যদি বাম সাইডে নিয়ে আসা হয় তাহলে মাইনাসটা এ পাশে আসলে প্লাস হয়ে যায়। তাহলে এইখানে শুধুমাত্র পড়ে থাকে বিক্রয় মূল্য, আর লাভটাকে ওই পাশে নিয়ে যাব হবে মাইনাস, তাহলে লাভ। ঠিক আছে, তাহলে লাভের আগে ছিল প্লাস চিহ্ন, এখানে কোনো চিহ্ন নেই মানে এইখানে ছিল প্লাস চিহ্ন। তাহলে এই প্লাস চিহ্নকে এই সমান চিহ্নের এই পাশে নিয়ে গেলে হবে মাইনাস চিহ্ন। ওকে, তাহলে আমরা কী পেলাম যে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ। অর্থাৎ ক্রয় মূল্য আমাদের জানতে গেলে বিক্রয় মূল্য থেকে যদি লাভটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা ওই জিনিসটির ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে এখানে দেখো কী লেখা আছে যে গাড়িটি 1225 টাকায় বিক্রয় করায় 315 টাকা লাভ হইল। তাহলে অর্থাৎ যদি আমরা 1225 টাকা থেকে 315 টাকা যদি বিয়োগ করতে পারি তাহলে ওই গাড়িটির ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে লিখবো অতএব গাড়িটির ক্রয় মূল্য সমান 1225 মাইনাস 315। তাহলে সমান বিয়োগ করলে কত হবে, 5 5 মিলে গেলে 0, তাহলে 9 1, তাহলে 910 টাকা। ওকে, তাহলে দেখো তোমাদের যে সূত্রগুলো আমি শিখিয়ে দিয়েছি সেই সূত্রের উপর ভিত্তি করে আমি ওই গাড়িটির ক্রয় মূল্য এখানে নির্ণয় করলাম। তাহলে এখানে কি বলছে যে উহা কত টাকায় বিক্রয় করিলে, অর্থাৎ ওই গাড়িটি কত টাকায় বিক্রয় করিলে 20 টাকা ক্ষতি হইতো। তাহলে কি করব, যে আরও একটা সূত্র আমরা জানি যে অতএব ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ওকে, তাহলে তোমাদের শুধু একটা জিনিস জানতে হবে যে কোন সূত্র কোন জায়গায় প্রয়োগ করব। তাহলে এখানে যেহেতু একটা কথা এখানে উল্লেখ করে দেওয়া আছে যে ওই গাড়িটি কত টাকায় বিক্রয় করলে 20 টাকা ক্ষতি হইতো, অর্থাৎ এই সূত্রকে আমাকে এখানে কাজে লেগে অঙ্কটা আমাদের সহজে সলভ করতে হবে। তাহলে বা লিখব, এই ক্ষতির জায়গায় 20 দেওয়া আছে বইয়ে তোমাদের, আর ক্রয় মূল্য তো আমরা এখানে বের করলাম 910 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য তো আমাদের চাই উত্তরে। ঠিক আছে, তাহলে লিখব বিক্রয় মূল্য। ওকে,
এইবার দেখো যে বা দিয়ে লিখবো এই বিক্রয় মূল্যকে এই সমান সমান চিহ্নের এই পাশে নিয়ে এলে প্লাস হয়ে যাবে, বা বিক্রয় মূল্য ইজিক্যাল টু 910 আর এই 20টাকে ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে এই 20 আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে এই প্লাস চিহ্নযুক্ত 20কে ওই পাশে নিয়ে গেলে অর্থাৎ এই সমান সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেলে হবে মাইনাস। তাহলে বিক্রয় মূল্য সমান আমরা কী পেয়ে যাচ্ছি, আছে 910 থেকে 20 বিয়োগ করলে আমরা পাবো 890 টাকা। ওকে, এবার যেহেতু আমার ওই আছে কথার অঙ্ক, তাহলে আমাকে ওই কথায় উত্তর লিখতে হবে। তাহলে লিখতে হবে অতএব গাড়িটি 910 টাকায়, গাড়িটি 890 টাকায়, 890 টাকায় বিক্রয় করলে কুড়ি টাকা ক্ষতি হইবে। ওকে, তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে দেখো কিভাবে সূত্র অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা এখানে আমরা করছি সেইটা তোমরা ভালো করে লক্ষ্য করো। যে আবার একবার হচ্ছে রিপিট করছি যে লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর এই ক্রয় মূল্যর আগে আছে মাইনাস চিহ্ন, তাহলে এই ক্রয় মূল্যকে সমান সমান চিহ্নের মাঝখানে সমান সমান চিহ্ন যেহেতু এখানে দেওয়া আছে, তাহলে এই সমান সমান চিহ্নের যদি বাম পাশে নিয়ে আসা হয় তাহলে লাভটা হয়ে যাবে প্লাস, এই ক্রয় মূল্যটা প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে সেই হিসাবে আমরা ওই গাড়িটির ক্রয় মূল্য এখান থেকে আমরা বের করলাম 910 টাকা। ঠিক আছে, এইবার এখানে আমার উত্তর চেয়েছে যে ওই গাড়িটি কত টাকায় বিক্রয় করলে 20 টাকা ক্ষতি হইতো, অর্থাৎ এখানে আমার ওই আছে ক্ষতি নির্ণয়ের সূত্র এখানে আমার ওই আছে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা জানি ওই আছে ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে আজ ক্ষতি এখানে যে মানটা আছে এই মানটা তোমাদের বইয়ে দেওয়া আছে এবং ক্রয় মূল্যটা এখান থেকে আমরা বার করলাম। তাহলে এই ক্রয় মূল্য আর এই ক্ষতির সাহায্যে ওই গাড়িটির বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 890 টাকা। ওকে, তাহলে এটা হলো নির্ণয় অ্যান্সার। ওকে, এরপরে লক্ষ্য করো যে 27 দাগের অর্থাৎ 27 বলছি যে 26 দাগের যে অঙ্কটা আছে লেখা আছে একটি ঘোড়া 180 টাকা 50 পয়সায় বিক্রয় করলে, অঙ্কটা দেখাচ্ছি তোমাদের। 26 দাগের যে অঙ্কটা আছে যে একটি ঘোড়ায় 180 টাকা 50 পয়সায় বিক্রয় করলে ওই আছে 15 টাকা 46 পয়সা ক্ষতি হয়। তাহলে ওই ঘোড়াটি কত মূল্যে বিক্রয় করলে 10 টাকা 4 পয়সা লাভ হইবে। অর্থাৎ এই অঙ্ক দেখিয়ে তোমাদের জানতে হবে যে অঙ্কটাতে আমরা প্রথমে কোন সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ কিভাবে, মানে তিনটে যে রাশি ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ কিংবা ক্রয় মূল্য বিক্রয় মূল্য এবং ক্ষতি। আবার বলছি, তিনটে রাশি ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ এবং বা ক্রয় মূল্য বিক্রয় মূল্য এবং ক্ষতি, এই তিনটে রাশির মধ্যে কোন রাশিটা তোমার নেই সেটা আগে তোমাকে জানতে হবে। কোন রাশিটা তোমার নেই সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে দেখো একটি ঘোড়ায় 180 টাকা 50 পয়সায় বিক্রয় করলে 15 টাকা 46 পয়সা ক্ষতি হয়। তাহলে এখানে দেখো ওই আছে ক্ষতির পরিমাণ যে টাকাটা এখানে দেওয়া আছে 15 টাকা 46 পয়সা এবং বিক্রয় মূল্য দেওয়া আছে 180 টাকা 50 পয়সা। তাহলে ক্ষতি আর বিক্রয় মূল্যর সাহায্যে আমরা ওই ঘোড়াটির ক্রয় মূল্য পেয়ে যাব এবং মানে আবার কি বলেছে যে ওই ঘোড়াটি কত মূল্যে বিক্রয় করলে 10 টাকা 4 পয়সা লাভ হইবে। তাহলে এখান থেকে যে ক্রয় মূল্যটা পেয়ে যাব সেই ক্রয় মূল্য এবং এই লাভের সাহায্যে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। ঠিক আছে, যেহেতু লাস্টে এখানে লাভ দেওয়া আছে এই মানে দেওয়া আছে 10 টাকা 4 পয়সা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা লাভের সূত্র আমাদের আছে 2 নম্বর ক্ষেত্রে আমার আছে লাভের সূত্র আমাকে প্রয়োগ করতে হবে। আর 1 নম্বর যে প্রশ্ন আছে অর্থাৎ 1 নম্বর ক্ষেত্রে 1 নম্বর শর্তানুসারে আমার যে মনে হয় যে ক্ষতি এখানে একটা ব্যাপার আছে, তাহলে আমার ওই যে ক্ষতির সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে,
তাহলে তোমাদের এই অঙ্ক পড়ে এইভাবে একটা কনসেপশান তৈরি করতে হবে যে কীভাবে কোন সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটা আমরা মানে আজকে সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে 26 দাগের অঙ্কটা প্রথমে কি করবে, তাহলে প্রথমে লিখবে যে 180 টাকা 180 টাকা 50 পয়সাকে যদি পয়সায় পরিণত করো তাহলে কী হবে, তাহলে 180 টাকা 50 পয়সা, তাহলে পয়সায় পরিণত করলে আমরা কি পাই, 180 ইন্টু 100 প্লাস 50, ঠিক আছে, প্লাস 50 ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, দেখো এইটাকে গুণ করে আর এটা যোগ করলে কি হবে, যে 18,050 পয়সা। ঠিক আছে, এবার দেখো 15 টাকা 46 পয়সাকে যদি পয়সায় পরিণত করো তাহলে 15 ইন্টু 100 প্লাস 46 ইজিক্যাল টু কী হবে, দেখো এইটা এই 15 আর 100 গুণ করে আর এই 46 যোগ করলে তাহলে হবে 1546 পয়সা। ঠিক আছে, এবার দেখো যে ঘোড়াটির ক্রয় মূল্য আমাকে বের করতে হবে, তাহলে আমরা কি জানি যে অতএব ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে বা কি লিখব, এই বিক্রয় মূল্যকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে, ক্ষতি সমান সমান মানে এই ক্ষতির পরিমাণ প্লাস বিক্রয় মূল্য ইজিক্যাল টু ক্রয় মূল্য। ঠিক আছে, তার মানে বিক্রয় মূল্যর সাথে যদি ক্ষতির ওই টাকাটা যদি যোগ করতে পারি তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। বা এই ক্রয় মূল্যকে যদি এই পাশে লিখি আর এইটাকে যদি ওই পাশে নিয়ে যাই অল্টারনেট করে তাহলে কি হবে, ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। তাহলে এই জায়গাটা তোমরা একটু বোঝো যে দুটো সাইড আমরা চেঞ্জ করতে পারি, মাঝখানে সমান সমান চিহ্ন, মানে এই টোটাল রাশিকে যদি ওই পাশে লিখি আর এই টোটাল রাশিকে যদি এই পাশে আমরা আবার চেঞ্জ করতে পারি, তাহলে এইভাবে আমরা চেঞ্জ করে নিলাম, যেহেতু এখানে আমার ওই ঘোড়াটির ক্রয় মূল্য আমাকে বের করতে হবে। এবার লেখো যে অতএব ঘোড়াটির ক্রয় মূল্য সমান লিখতে পারি যে বিক্রয় মূল্য কত দেওয়া আছে, তাহলে 180 অর্থাৎ 18,050 প্লাস 1,546 ইজিক্যাল টু আমরা দেখো যোগ করে কত পাবো, 6 আর 4 5 আর 4 9 আর এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 9, এখানে 1। ঠিক আছে, এত পয়সা। ঠিক আছে, এবার কি বলেছে যে দেখো যে ওই ঘোড়াটি কত মূল্যে বিক্রয় করলে 10 টাকা 4 পয়সা লাভ হবে। ঠিক আছে, তাহলে 10 টাকা 4 পয়সাকে পয়সায় পরিণত করে নাও, 10 টাকা 4 পয়সা ইকুয়াল টু 10 ইন্টু 100 যোগ 4, তাহলে কি হবে, সমানে 1,004 পয়সা। ঠিক আছে, 1,004 পয়সা। তাহলে এবার লিখতে হবে যে আমাদের যে লাভের সূত্রটা, তাহলে অতএব লাভ সমান আমরা কি জানি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ওকে, তাহলে এখানে ওই ঘোড়াটির ক্রয় মূল্য পেয়ে গেলাম। ঠিক আছে, আর এখানে তো আমার বিক্রয় মূল্য বের করতে হবে, তাহলে লাভের পরিমাণটা ওখানে দেওয়া আছে দেখো তোমাদের বইয়ে, যে কত মূল্যে বিক্রয় করলে 10 টাকা 4 পয়সা লাভ হইবে, অর্থাৎ 1,004 পয়সা। তাহলে লিখতে হবে যত বিক্রয় মূল্য সমান সমান
তাহলে কী হবে, ক্রয় মূল্য যোগ লাভ, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য কত, তাহলে এখানে সমান সমান 19596 প্লাস 1004 ইকুয়াল টু, তাহলে এটা যোগ করলে কী হবে, 6 6 10 শূন্য, হাতে 1, তারপরে হচ্ছে 0, তারপরে 6, তারপর 0, তারপর 2, এত পয়সা। তাহলে এই পয়সাকে টাকায় পরিণত করলে কি হবে, 206.02, অর্থাৎ 100 দিয়ে ভাগ করলে এই যে দুটো শূন্যর আগে একটা পয়েন্ট হবে, 0 0 কাটা, সমান সমান 206 টাকা। তাই এবার যেহেতু আমার ওই আছে কথার অঙ্ক, কথায় আমাকে উত্তর লিখতে হবে, তাহলে অতএব ঘোড়াটি 206 টাকায় বিক্রি করিলে বা বিক্রয় করিলে 10 টাকা 4 পয়সা লাভ হইবে, ঠিক আছে। তাহলে যেহেতু কথার অঙ্ক সেইভাবে তাহলে তোমাদের হচ্ছে কথায় উত্তর লিখতে, তাহলে ওই ঘোড়াটি 206 টাকায় বিক্রয় করলে 10 টাকা 4 পয়সা লাভ হবে। তাহলে এইভাবে তোমরা অঙ্কটা পরীক্ষার সময় এইভাবে তোমরা করবে, সলভ করবে, ওকে। তাহলে দেখো কীভাবে সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটা করছি আমি, এবং সুন্দর করে করে ব্যাখ্যা করে করে অঙ্কটা করছি, যেহেতু তোমাদের বোঝার যাতে ওই আজ সুবিধা হয়, যেহেতু নতুন চ্যাপ্টার এবং নতুন টাইপের অঙ্ক, এবং এই চ্যাপ্টারটা এখন যদি ভালো করে করো তাহলে তোমরা 9-এ উঠে এই যে লাভ ক্ষতির যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে অঙ্ক করতে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ 5টাকে, অর্থাৎ এই 5-এ যদি লাভ ক্ষতির চ্যাপ্টারটা তোমরা সুন্দর করে শিখে নাও তাহলে 9-এর ওই চ্যাপ্টারের তোমাদের কোনো অঙ্ক সমস্যায় পড়বে না, ঠিক আছে। তাহলে যে কোনো চ্যাপ্টার, লাভ ক্ষতি হোক বা সময় কার্য হোক, যে কোনো চ্যাপ্টার তোমরা এমনভাবে 5 থেকে স্ট্রং হয়ে যাও যাতে করে উঁচু ক্লাসের অঙ্ক যেন কোনো প্রবলেম না হয়, এবং শুধু অঙ্ক বলে কথা না, জ্যামিতি থেকে শুরু করে সব কিছু, ঠিক আছে। তো আমার কথাগুলো তোমরা মনে রাখবে, এবং এইভাবে তোমরা যদি নিয়ম পালন করে অঙ্ক করে যাও তাহলে মাধ্যমিকে 100-তে 100 পাওয়াটা কোনো ব্যাপার নয়, সবাই 100-তে 100 পেয়ে যাবে। আমি যেভাবে বলছি এইভাবে যদি অঙ্কগুলো প্র্যাকটিস করে এবং শেখো এবং মাথায় যদি নিতে পারো, ওকে। আর এই ভিডিওটা অবশ্যই লাইক করবে, এবং ওই যে পাশে যে সাবস্ক্রাইবের যে বটনটা আছে সেই সেখানে প্রেস করবে, এবং চ্যানেলটাকে ওই সাবস্ক্রাইব করলে তোমরা নেক্সট ভিডিওটা অবশ্যই পেয়ে যাবে। আমি তোমাদের না পাঠানো সত্ত্বেও তোমরা ওই ভিডিওটা পেয়ে যাবে, ওকে। এরপরে দেখো 27 দাগের যে অঙ্কটা তোমাদের দেওয়া আছে, এই অঙ্কটা তোমরা ভালো করে পড়ো, যে প্রত্যেকটি 3 টাকা 50 পয়সা দরে 125খানি পুস্তক কিনিয়া মোট 400 টাকায় সমস্তগুলি বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হইবে, ঠিক আছে। তাহলে অঙ্কটা যখন তোমরা দেখবে বইয়ে, তখন প্রথমে যদি না বুঝতে পারো, অর্থাৎ কোন সূত্র সাহায্যে করতে হবে সেটা যদি না বুঝতে পারো তখন বারবার পড়ো। দেখো প্রত্যেকটি 3 টাকা 50 পয়সা দরে 125খানি পুস্তক কিনিয়া, অর্থাৎ এখানে এক একটি পুস্তকের মূল্য হচ্ছে 3 টাকা 50 পয়সা, এবং তাহলে 125খানি পুস্তক কিনি, তার মানে হচ্ছে যে 3 টাকা 50 পয়সাকে যদি 125-এর সাথে গুণ করে দিই তাহলে ওই 125খানি পুস্তকের আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। আচ্ছা, কিনিয়া মোট 400 টাকার সমস্তগুলি বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে, অর্থাৎ তাহলে এই যে 400 টাকা আছে, তাহলে এই 400 টাকা আর 3 টাকা 50 পয়সা দরে 125খানি পুস্তকের ক্রয় মূল্য আমাদের দেখতে হবে যে মোট ক টাকা হচ্ছে। এখানে যদি ক্রয় মূল্য যদি বেশি হয় আর এই বিক্রয় মূল্যর থেকে যদি ক্রয় মূল্য বেশি হয় তাহলে কী হবে, তাহলে তোমাদের ক্ষতি হবে। আর যদি এই ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে তোমাদের লাভ হবে, ঠিক আছে। সেটা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য ওই সংখ্যাটা দেখে কোনটা বড় কোনটা ছোট সেইটা আমরা দেখে আমরা বিচার করব যে এখানে লাভ হবে না ওদের ক্ষতি হবে বা লস হবে, ওকে। তাহলে তোমাদের প্রথমে লিখতে হবে 27 দাগের প্রথম অঙ্কটা, যে
একটি পুস্তকের ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 3 টাকা 50। একটা পুস্তকের ক্রয় মূল্য 3 টাকা 50, তাহলে এখানে 125 খানা, তাহলে 125টি পুস্তকের ক্রয় মূল্য তাহলে কত হবে? 3.50 ইন্টু 125 ইকুয়াল টু, দেখো গুণ করলে তোমাদের কি হবে? 0 5 3 5 25 5 25 মাত্র 60 25, তাহলে 7 তারপরে 3 4। ওকে, এখানে দুটো আগে পয়েন্ট হবে, তাহলে 437 টাকা 50, অর্থাৎ 437.50 টাকা। এই গুণটা আমি এখানে ওয়াইতে মুখে করলাম, তো তোমরা গুণটা পাশে এখানে রাফে করে দেখবে, অবশ্যই একই মিলবে। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা একটা সূত্র এখানে অ্যাপ্লাই করব, যে অতএব ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে বা ক্ষতি সমান, তাহলে এখানে দেখো যে এখানে ক্রয় মূল্যটা বেশি হচ্ছে, তাহলে এখানে ক্রয় মূল্য বেশি হচ্ছে, আর ওখানে বিক্রয় মূল্য ওখানে যে টাকাটা দেওয়া ছিল সেটা ছিল ওই হচ্ছে 400 টাকা। তাহলে এখানে যেহেতু ক্রয় মূল্য বেশি হচ্ছে, ওই কারণে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, অর্থাৎ ক্রয় মূল্য থেকে আমার বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য বেশি হলে আমাদের ক্ষতি হয়, তাহলে ওই কারণে আমরা এই যে ক্ষতির সূত্র আমরা এই অঙ্কের মধ্যে আমরা প্রয়োগ করব বা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কতবার হচ্ছে? 437 টাকা 50, আর বিক্রয় মূল্য কত দেওয়া আছে বইয়ে? মাইনাস 400 টাকা। তাহলে বিয়োগ করলে কত হবে? 37.50 টাকা। ঠিক আছে, তাহলে লিখতে হবে অতএব 400 টাকায় সমস্ত পুস্তকগুলি বিক্রয় করিলে 37 টাকা 50, অর্থাৎ 37.50 টাকা লাভ হইবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা আনসার বার করব। ওকে, এরপরে দেখো যে তোমাদের 28,000 যে অঙ্কটা এখানে দেওয়া আছে, যে এক ব্যক্তি প্রতি শত আম 6 টাকা 26 পয়সা দরে কিনিয়া 7 টাকা 65 পয়সা দরে বিক্রয় করিল, ইহাতে যদি তাহার মোট 5 টাকা 60 পয়সা লাভ হইয়া থাকে, তবে সে কতগুলি আম বিক্রয় করিয়াছিল? প্রতি শত আম মানে 100 আম। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা তোমাদের একটা ভুলের জায়গা আছে। অঙ্কটা আমি করে দেখলাম এবং ক্যালকুলেশন করে দেখলাম যে অঙ্কটা একটা জায়গায় ভুল আছে, অর্থাৎ এই হয় তুমি এই 7 টাকা 65 পয়সাকে চেঞ্জ করো, না হলে এই যে 6 টাকা 26 পয়সাকে তোমাকে ওই চেঞ্জ করতে হবে। তাহলে এই যে সংখ্যার একটা ভুল আছে, যার জন্য এখানে উত্তর আছে 400, এই মানে এই অঙ্কটার। তাহলে এই উত্তরের সাথে মিল করতে গেলে আমার এখানে সংখ্যা চেঞ্জ করতে হবে। তাহলে অঙ্কটা আমি তোমাদের ঠিক করে দিচ্ছি। দেখো, ওখানে প্রথমে যে অঙ্কটা লেখা ছিল, যে যা লেখা ছিল সেইটাই লেখো, যে এক ব্যক্তি প্রতি শত আম প্রতি শত আম 6 টাকা 26 পয়সা দরে কিনিয়া 7 টাকা 66 পয়সা
দরে বিক্রয় করিল। তারপরে যে লেখাটা আছে যে ইহাতে যদি তার 5 টাকা 60 পয়সা লাভ হইয়া থাকে, সেইটা একই লেখা তোমাদের লিখতে হবে যে ইহাতে যদি তাহার 5 টাকা 60 পয়সা লাভ হইয়া থাকে, তবে সে কতগুলি আম বিক্রয় করিয়াছিল। ঠিক আছে, তাহলে দেখো এক ব্যক্তি প্রতি শত আম 6 টাকা 26 পয়সা দরে কিনিয়া 7 টাকা 66 পয়সা, অর্থাৎ এই জায়গাটা তোমাদের চেঞ্জ করতে হয়েছে। 7 টাকা 65 পয়সা ছিল, এই যে 7 টাকা 66 পয়সা, এই জায়গাটা চেঞ্জ করতে হয়েছে, বাকি যা আছে সব সেম থাকবে। ওকে, তাহলে এবার দেখো অঙ্কটা কিভাবে করব। লিখতে হবে যে প্রতি শত আম 7 টাকা 66 পয়সা দরে বিক্রয় করিয়া প্রতি শত আম 7 টাকা 66 পয়সা দরে বিক্রয় করিয়া লাভ হয় সমান 7 টাকা 66 বিয়োগ 6 টাকা 26 ইকুয়াল টু, দেখো বিয়োগ করে কত হবে, 0.4 এত টাকা, 1 টাকা 40 পয়সা। ঠিক আছে, তাহলে এখানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করলাম, দেখো লাভের সূত্র অ্যাপ্লাই করলাম, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে। ঠিক আছে, তাহলে তোমরা মানে সূত্রটা লিখতে পারো ব্র্যাকেটে, যদি এখানে প্রথমে যদি লেখা না হয়ে থাকে বা এখানে প্রথমে আমি লিখিনি, তাহলে সূত্রটা তোমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করে দিতে পারো। অতএব লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে, এবার তোমাদের লিখতে হবে যে 1 টাকা 40 পয়সা অর্থাৎ 1.40 টাকা লাভ হয় প্রতিশত বা 100টি আমে। ঠিক আছে, তাহলে 1 টাকা লাভ হয় সমান 100/1.40 আমে, আর বইয়ে দেওয়া আছে 5 টাকা 60 পয়সা অর্থাৎ 5.60 টাকা লাভ হয় ইজিক্যাল টু 100 × 5.60 ডিভাইডেড বাই 1.40। তাহলে এখানে দশমিক আউট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 0 কাটা 0 কাটা 4 14 56 সমান 400টি আমি। ওকে, তাহলে এটা হলো তোমাদের আনসার। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কটা করবে। তাহলে অঙ্কটা প্রথমে দেখি আমার এখানে দেখো একটা সিম্পল ধারণা একটা আমাদের তৈরি করতে হবে যে প্রতি 100 আমি 6 টাকা 26 পয়সা দরে কিনিয়া 7 টাকা 66 পয়সা দরে আমরা বিক্রয় করব। তাহলে এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দেওয়া আছে 100 আমের, তো ওখান থেকে একটা আমরা লাভ পেয়ে যাব। আর ইহাতে যদি তার 5 টাকা 60 পয়সা লাভ হইয়া থাকে, তাহলে 5 টাকা 60 পয়সা তো কত আমে লাভ হইয়া থাকে সেইটা তো আমাদের বের করতে হবে। তাহলে ওই যে 1 টাকা 40 পয়সা 100টা আমে লাভ হয়, তাহলে ওই যে কনসেপশানের সাহায্যে আমরা 5 টাকা 60 পয়সা লাভ হইবে কতটি আমে সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্ক তোমরা বুঝে বুঝে আগে মানে প্রথমে নেবে, প্রথমে পড়বে ভালো করে সুন্দর করে, তারপরে এই অঙ্কগুলো এইভাবে করবে।
এবং অঙ্কগুলো যেভাবে আমি ব্যাখ্যা করছি সেইভাবে মাঝে মাথার মধ্যে রাখার চেষ্টা করবে লজিক শহরে। অঙ্ক মানে হচ্ছে ওই আছে লজিক, মানে অর্থাৎ ওই আছে যুক্তি। প্রত্যেকটা লাইনের মধ্যে এক একটা যুক্তি আছে, সেই যুক্তি যদি মাথার মধ্যে আনতে পারো তাহলে অবশ্যই অঙ্কটা তোমরা করতে পারবে। ওকে, এরপরে দেখো 29-এর যে অঙ্কটা আছে, তোমরা অঙ্কটা পড়ো। 225 টাকায় 50 কিলোগ্রাম ঘিতো বিক্রয় করায় এক ব্যক্তির 10 টাকা ক্ষতি হইল। প্রতি কিলোগ্রাম ঘিতের ক্রয় মূল্য কত ছিল? অর্থাৎ এখানে যে 225 টাকায় 50 কিলোগ্রাম ঘিতো বিক্রয় করা হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ 50 কিলোগ্রাম ঘিতের বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে 50 কিলো, তাহলে বলছে যে বিক্রয় করে এক ব্যক্তির 10 টাকা ক্ষতি হইল, ঠিক আছে? তাহলে ওই বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের সাহায্যে আমরা তাহলে কি করব, দেখো যে ওই বিক্রয় মূল্য আর এই যে 10 টাকা মানে ক্ষতি, বিক্রয় মূল্য আর তিনটে টার্ম এখানে দেওয়া আছে। দেখো এখানে ওই আছে ক্ষতি এবং বিক্রয় মূল্য, তাহলে লাভটা আমাদের লাভ বা ক্ষতি, তাহলে এখানে ওই আছে ক্ষতির পরিমাণটা দেওয়া আছে আর এখানে বিক্রয় মূল্যের পরিমাণ দেওয়া আছে। তাহলে আমরা এই যে ক্ষতির পরিমাণ এবং বিক্রয় মূল্যের সাহায্যে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে সেইটা আমাদের প্রথমে বার করতে হবে। তাহলে দেখো কিভাবে বার করছি। তাহলে লিখতে হবে তোমাদের যে 50 কিলোগ্রাম ঘৃতের বিক্রয় মূল্য সমান 225 টাকা। ওই 50 কিলোগ্রাম ঘিতের ক্রয় মূল্য সমান লিখব 225 যোগ 10 সমান 235 টাকা। এই যে ক্রয় মূল্যটা বের করলাম কোন সূত্রের সাহায্যে? এই সূত্রের সাহায্যে। দিল অতএব ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এই সূত্রের সাহায্যে আমরা ওই 50 কিলোগ্রাম ঘিতের ক্রয় মূল্য বের করলাম। এবার আমার লিখতে হবে যে অতএব প্রতি বা 1 কিলোগ্রাম ঘৃতের ক্রয় মূল্য ইজিক্যাল টু 235 ভাগ 50। দেখো 50 কিলোগ্রাম ঘিতের বিক্রয় মূল্য এখানে বইয়ে দেওয়া আছে 225 টাকা, তাহলে ওই 50 কিলোগ্রাম ঘিতের ক্রয় মূল্য পেয়ে গেলাম এই সূত্রের সাহায্যে, ঠিক আছে?